টেট বাধ্যতামূলক মামলায় রীতিমতো চরম সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। টেট বাধ্যতামূলক এই নির্দেশে বিরোধিতা করে রিভিউ পিটিশনে গিয়েছিল একাধিক রাজ্য। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে উঠে আসছে একেবারে ভয়ঙ্কর খবর। সুপ্রিম কোর্টে খারিজ টেট বাধ্যতামূলকের রিভিউ মামলা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গোটা দেশের কোটি কোটি শিক্ষক শিক্ষিকাদের জন্য, যারা কর্মরত আছেন, যারা আগে চাকরি পেয়েছেন টেট ছাড়াই, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যাদের 2 বছরের মধ্যে টেট পাশ করতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের বিরোধিতা করে একাধিক রাজ্য ইতিমধ্যেই রিভিউ পিটিশনে গেছে। একাধিক শিক্ষক সংগঠন গেছেন রিভিউ পিটিশনে। একটাই দাবি, 2010 সালের আগে যখন টেট ছিল না, তাহলে টেট পরীক্ষা কিভাবে দেবেন শিক্ষক শিক্ষিকারা? তখনকার যা নিয়ম ছিল সেই নিয়মই পরীক্ষা দিয়ে তারা চাকরিরত। তাই 2010 সালের আগের শিক্ষক শিক্ষিকাদের ছাড় দেওয়া হোক। মূলত এই নিয়ে মামলা, এবং এই মামলাতেই কিন্তু রীতিমতো আরো ভয়ঙ্কর সুপ্রিম কোর্ট। টেট বাধ্যতামূলক প্রশ্নে রীতিমতো ফাইল ছুঁড়ে ফেলে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল মামলা। তাহলে কি বিপদ বাড়ছে গোটা দেশের কোটি কোটি শিক্ষক শিক্ষিকাদের সহ এই রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকাদের, যারা টেট ছাড়াই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন? এবার কি তাদের টেট পরীক্ষায় পাশ করতেই হবে? একাধিক রাজ্য ইতিমধ্যেই টেট পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাংলার ক্ষেত্রেও কিন্তু যে খবরটা শোনা যাচ্ছিল, পুজোর আগে টেট পরীক্ষার জন্য শিক্ষা দপ্তর প্রস্তুতি তুঙ্গে শুরু করেছে। তারপর শিক্ষক সংগঠনের চাপে রিভিউ পিটিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্য। তার মধ্যেই কিন্তু এবার একেবারে কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। টেট বাধ্যতামূলক মামলায় চরম সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট বা শিক্ষাগত যোগ্যতা, শিক্ষক যোগ্যতা পরীক্ষার আবশ্যিকতা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের 7 নম্বর কোর্টে বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি অতুল চন্দ্র চন্দুরকার এর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত মামলাটি সরাসরি ডিসমিস বা খারিজ করার নির্দেশ দিয়েছে, যা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের জন্য একটি উল্লেখযোগ্য এবং উদ্বেগজনক খবর। এই রায়দানের ফলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটের গুরুত্ব অপরিবর্তিত রইল। মামলাটি উত্তরপ্রদেশের একটি শিক্ষক সংগঠন দায়ের করেছিল, যেখানে টেট বাধ্যতামূলক করার নির্দেশের বিরোধিতা করা হয়েছিল। উত্তরপ্রদেশের ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন UTA দ্বারা দায়ের করা এই রিট পিটিশনে শিক্ষক পদের জন্য টেট বাধ্যতামূলক করার নিয়মকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। এই মামলায় কেন্দ্র সরকার, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ NCT এবং উত্তরপ্রদেশ রাজ্যকে প্রতিপক্ষ হিসাবে রাখা হয়েছিল। মামলার মূল উদ্দেশ্য ছিল টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি পর্যালোচনা করা। এই মামলার ধরন রিট পিটিশন বা সিভিল। পিটিশনার ছিলেন ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন UTA উত্তরপ্রদেশ। রেসপন্ডেন্টেড ছিলেন ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্য, NCT এবং ইউনিয়ন অফ ইন্ডিয়া। ডায়েরি নাম্বার ছিল 556336/2025। শুনানি বেঞ্চ বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি অতুল S চন্দুরকার। তবে প্রশ্ন উঠছে, কেন খারিজ হলো এই মামলা? তাহলে কি বিপদে পড়তে চলেছেন গোটা দেশের কোটি কোটি কর্মরত শিক্ষক শিক্ষিকা, যারা টেট ছাড়াই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন? তাহলে কি টেট পরীক্ষা দিতেই হবে? এই প্রশ্নগুলো কিন্তু এবার উঠে গেছে। এমনিতেই কিন্তু উদ্বেগে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা, এবং তাদের মধ্যে উদ্বেগ এতটাই বাড়ছে যে শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে অনেকেই কিন্তু নিরাশ হয়ে যাচ্ছেন, হতাশাগ্রস্ত হচ্ছেন। কারণ এই বয়সে এসে তাদের এতদিন চাকরি করে তাদের আবারও পড়াশোনা করে টেট পাস করা যথেষ্ট চ্যালেঞ্জের বিষয়। এবং উদ্বেগের ফলে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা হার্ট অ্যাটাক হয়ে মারাও যাচ্ছেন, অনেকে আত্মহননের পথও বেছে নিচ্ছেন। তার মধ্যেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর হতে চলেছে শিক্ষক শিক্ষিকাদের জন্য। সুপ্রিম কোর্টে প্রকাশিত নির্দেশনামা অনুযায়ী মামলাটি খারিজ হওয়ার প্রধান কারণ হলো বিলম্ব।
মামলাকারীরা আদালতের কাছে আবেদন জানাতে দেরি করে ফেলেছিলেন। এই বিলম্বের কারণে মামলাটি গ্রহণ বা এন্টারটেইন করার প্রয়োজন মনে করেনি। মামলাটি ফ্রেশ অ্যাডমিশন বা নতুন করে গ্রহণের জন্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল। দুই বিচারপতির বেঞ্চ মামলাটি শোনার পরই তা খারিজ বা ডিসমিস করে দেয়। এই মামলায় যুক্ত সমস্ত অন্তর্বর্তীকালীন আবেদন বা ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন খারিজ করে দেওয়া হয়েছে। এই রায়ের ফলে আবেদনকারী শিক্ষক সংগঠনটি আপাতত কোনো আইনি সুরাহা পেল না। আদালত স্পষ্ট জানিয়েছে যে মামলাটি দেরিতে ফাইল করার কারণে তা শোনার যোগ্য নয়। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই নির্দিষ্ট মামলাটি খারিজ হলেও টেট বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে অন্যান্য মূল মামলা এবং রিভিউ পিটিশন ভবিষ্যতে আদালতে উঠবে। সেই সব ক্ষেত্রে এই বিষয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আদালতের পূর্ণাঙ্গ অর্ডার কপি প্রকাশিত হলে এই খারিজের পিছনে থাকা আইনি কারণগুলো আরও পরিষ্কারভাবে জানা যাবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে একেবারে তোলপাড় গোটা দেশ। কারণ সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর নির্দেশ, শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট বাধ্যতামূলক, 2 বছরের মধ্যে টেট পাস করতেই হবে। তা না হলে তাদের চাকরি খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। একের পর এক রিভিউ পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই একটি রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল, যেটা দাবি করা হচ্ছে বিভিন্ন সংগঠনের তরফ থেকে বা সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর উঠে আসছে, খারিজ হওয়ার মূল কারণ হলো বিলম্ব। দেরি করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এই শিক্ষক সংগঠনটি। তবে অন্যান্য রিভিউ পিটিশনের মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে রয়েছে। সেই মামলাগুলি কিন্তু উঠবে সুপ্রিম কোর্টে। তবে এই যে খারিজ হওয়ার প্রধান কারণ হিসাবে রায়ের কপি সামনে এলে তবেই কিন্তু স্পষ্ট হবে। বন্ধুরা কি বলবেন? যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা উদ্বেগে আছে, তাদের জন্য এই রায় কি উদ্বেগ বাড়ালো? কিন্তু সব থেকে আশার আলো যেটা, একাধিক রাজ্য যেমন রিভিউ পিটিশন দায়ের করেছে, তার সাথে সাথে একাধিক শিক্ষক সংগঠনও রিভিউ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা করে। সেই মামলাগুলি কিন্তু উচ্চতর বেঞ্চে পাঠানো হয়েছে। সেই মামলাগুলি শীঘ্রই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে উচ্চতর বেঞ্চে। বন্ধুরা কি মনে করছেন? এই রায় কি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে আগামী দিনে মামলার জন্য? কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে মেন মামলা এবং রিভিউ মামলায়, কারণ একের পর এক রাজ্য, একের পর এক শিক্ষক সংগঠন যে রিভিউ পিটিশন দায়ের করেছে, সেই মামলায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের উচ্চতর বেঞ্চ কি নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।